প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা সামনে ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিবে, তাদের সামনে আজকে আমি একটি নমুনা প্রশ্নপত্র ইতিহাসের তুলে ধরবো। ফার্স্ট ইউনিটে যেরকম প্রশ্ন আসে হুবহু সেই প্যাটার্নেরই প্রশ্ন এবং উত্তর সহ। প্রশ্নগুলি কি তোমরা দেখে নাও। তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে। দেখতে পাচ্ছ শ্রেণী দশম, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। তোমরা দেখে নাও। প্রথমেই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ 1 মার্কে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি উত্তর হবে। 2 দাগে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, ভারতে আলুর ব্যবহার শুরু করে, এই প্রশ্নটি উত্তর হবে পর্তুগিজরা। অর্থাৎ 1 মার্কে 10টি এমসিকিউ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 1 পয়েন্ট যে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, 4টি অপশন থাকছে, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 4 দাগের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। এরপরে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক ছিলেন যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটির উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, বাংলার নবজাগরণ ছিল, এই প্রশ্নের উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। 7 দাগের প্রশ্ন হচ্ছে 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইনে অরণ্যকে ভাগ করায়, প্রশ্নটির উত্তর হবে 3টি স্তরে। 8 দাগের প্রশ্ন হচ্ছে সুইমুন্ডা যে বিদ্রোহের নেতৃত্ব দেন, এই প্রশ্নটির উত্তর হবে কোল বিদ্রোহ। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 9 দাগে, সেই 9 দাগের প্রশ্ন, দামিনী কোহ শব্দটির অর্থ কী, এই প্রশ্নটির উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। 10 দাগের প্রশ্ন হচ্ছে ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন, এই প্রশ্নটি হবে হাজি শরীয়ত উল্লাহ। এরপরে 10টি এমসিকিউ হয়ে যাওয়ার পরে তোমরা 2 দাগে দেখতে পাবে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপভাগ থেকে অন্তত 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 মার্কের 6 একে 6 মার্কস, 1 মার্কের 6টি। প্রথম বিভাগ 2.1 দেখতে পাচ্ছ, এক কথায় উত্তর দাও। 1 মার্কের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নাম্বার, টপ্পা গানের প্রচলন কে করেন, উত্তর হবে রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবু। 2 দাগে দেখতে পাচ্ছ, বাগেশ্বরী প্রবন্ধমালা কে রচনা করেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 দাগে হচ্ছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে এক কথায় উত্তরের পরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে দেখবে 2.2তে সত্য মিথ্যা প্রকাশ করো। 2.2.1, বামাবোধিনী পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় 1878 খ্রিস্টাব্দে, উত্তর হবে মিথ্যা। 2, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, উত্তর হবে মিথ্যা। 3 দাগে তোমরা দেখছো নীলকর সাহেবরা সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নীল চাষে বাধ্য করতে, উত্তর হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে উপভাগ 2.3তে, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1, বিবৃতি, ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে, এই যে বিবৃতি 3টে ব্যাখ্যা দেখতে পাচ্ছ তোমরা, ব্যাখ্যা 3এরটি হবে উত্তর। এরপরে যে 2.3.2 রয়েছে, সেটি রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হতো, 3টি ব্যাখ্যা রয়েছে, উত্তর হবে ব্যাখ্যা 1। এরপরে রয়েছে তোমার 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ, চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহ থেকে আলাদা প্রকৃতির ছিল, 3টে ব্যাখ্যা আছে, উত্তর হবে ব্যাখ্যা 1। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, 2টি অথবা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 মার্কে 4 দুগুণে 8, 4টি লিখতে হবে। আত্মজীবনী স্মৃতিকথা বলতে কী বোঝো, সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য, নব্যবঙ্গ কাদের বলা হয়, কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে। এই 6টি প্রশ্নের মধ্যে 4টি লিখতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কের প্রশ্নের পরে 4 মার্কের প্রশ্ন 2টি লিখতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেবে 7-8টি বাক্যে 4 মার্কের। তো 4 মার্কের প্রশ্ন দেখতে পাচ্ছ, ইতিহাসের উপাদান রূপে সরলাদেবী চৌধুরানীর জীবনে ঝরাপাতা গ্রন্থটির ভূমিকা উল্লেখ করো, অথবা নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 4.3, গ্রামীণ পত্রিকা রূপে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা তাৎপর্য আলোচনা করো, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 8 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে। 1, আধুনিক ইতিহাসের উপাদান রূপে গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5.2, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 5.3, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, কোনো উত্তরের প্রয়োজন পড়লে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।